আসসালামু আলাইকুম। মেহেরিমা কুকিজ ব্লগ থেকে আমি মনিরা সুলতানা। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে যেহেতু ফ্রাইডে, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আজকে আমরা যেই গ্রামটিতে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর একটি গ্রাম। সেটির নাম হচ্ছে সুবর্ণগ্রাম। তো আমরা অলরেডি বের হয়ে গেছি, এখন গাড়িতে উঠব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সুবর্ণগ্রামের দিকে চলে যাব। আমরা ভিতরে প্রবেশ করলাম, আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। আর এখানে একটি বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে ভিতরে প্রবেশ মূল্য কার কত। তো বড়দের জন্য রয়েছে 300 টাকা করে এবং ছোটদের জন্য 200 টাকা করে। তো ছোটদের বলতে আবার লিখে দেওয়া হয়েছে যে 10 বছরের নিচে হতে হবে। আর 3 বছরের নিচে যে শিশুরা আছে তাদের জন্য প্রবেশ টিকিট মূল্য ফ্রি। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করতেই দেখি যে সিঁড়িপথ, মানে দোতলায় উঠতে হবে। তো বিষয়টা একটু অদ্ভুত লাগলো যে সুবর্ণগ্রাম কি দোতলার উপরে কিনা। তো যাই হোক, দোতলার উপরে উঠলাম। উঠে দেখি আবার সিঁড়িপথ, মানে সেই পথ দিয়ে আবার নামতে হবে। তো তার পাশেই একটা খালি রুম ছিল। তো আমরা ভাবলাম কি আছে সেখানে একটু দেখে আসি। তো ওখানে গিয়ে দেখলাম এরকম খোলামেলা পরিবেশ। সুবর্ণ গ্রামটি হচ্ছে নারায়ণগঞ্জের ভোতা গাউসিয়ার কাছেই অবস্থিত। আর এই গ্রামের সামনে দিয়ে আমি বহুবার গিয়েছি, কারণ আমি নরসিংদীর মেয়ে। তো আমি নরসিংদীতে যতবারই যাই গাড়িতে বসে থেকে ততবারই আমি ওই গ্রামের সামনে দিয়েই যাই। তো সবসময় শুধু ভাবতে থাকি যে হয়তো যাব একদিন করে, আসলে ওইভাবে যাওয়া হয় না। তো আজকে ফাইনালি চলেই আসলাম। আজকে আমি এই গ্রামে ঘুরতে যাচ্ছি, আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। আমরা অলরেডি চলে আসছি, এবং এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবগুলো বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে একটি, আর সেটি হচ্ছে সুবর্ণগ্রাম। তো আজকে আমি আপনাদেরকে এই সুন্দর গ্রামটিতে কি কি আছে এবং গ্রামটি দেখতে কেমন সেটি ঘুরে দেখাবো। তো তার আগে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকবেন। সেখানে খোলামেলা পরিবেশ ছিল এবং বৃষ্টি পড়ছিল গুঁড়ি গুঁড়ি। আর দোতলার উপর থেকে সুবর্ণগ্রামটি দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর তার পাশেই আরেকটা সিঁড়িপথ ছিল, তো সেটি মনে হয় রেস্ট হাউস এরকম কিছু হতে পারে। ভিতরের পরিবেশটা ছিল জাস্ট অসাধারণ, আর এত সুন্দর পরিষ্কার গোছানো যা আপনার মনটাকে একদম ভালো করে দিবে। প্রত্যেকটা রাইডের পাশেই হচ্ছে ওরা গ্রামীণ টাইপের কিছু পেন্টিং করে রেখেছে, যা আসলেই সুন্দর লাগছে দেখতে। তো অনেকগুলো কার সার্ভিস দেখতে পাচ্ছি এর ভিতরে। তো রিসোর্টটা যেহেতু অনেক বড়, তাই এখানে ওরা সুন্দর সুন্দর কার সার্ভিস রেখে দিয়েছে, যাতে আপনি পুরো রিসোর্টটা এই কার সার্ভিসের মাধ্যমে ঘুরে দেখতে পারেন। আমরাও এখান থেকে একটি কার নিয়েছি, আর এই কারটি দিয়ে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখব। তবে এই কারগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার। এখানে বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে, এবং ঠিক তেমনি ছোটদের জন্য রয়েছে বিভিন্ন কিডস জোনের ব্যবস্থা। পুরো রিসোর্টটা যদি আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে চান, তাহলে প্রত্যেকটা জায়গাতেই দেখবেন বসার জন্য জায়গা রয়েছে, যাতে আপনি রেস্ট করে করে ঘুরে দেখতে পারেন, কোনো রকম ক্লান্তি বোধ না হয়। ভিতরে
প্রত্যেকটা রাইডের প্রাইস হচ্ছে 100 টাকা করে। আপনি যেটাতেই উঠতে যাবেন 100 টাকা করে নিবে। শুধুমাত্র একটি রিসোর্টই না, এখানে যেমন রয়েছে বড়দের জন্য রাইড এবং ছোটদের জন্য কিডস জোন, এবং এমন একটা ন্যাচারাল পরিবেশ, মানে চারপাশটাই হচ্ছে শুধু সবুজ আর সবুজ। এখানে এসে আপনারা লং টাইম ধরে হাঁটতে হাঁটতে আড্ডাও দিতে পারবেন। এত কিছু সুবিধা একসাথে একটা রিসোর্টের মধ্যে, তো বিষয়টা সত্যিই মুগ্ধকর। ঢাকার কাছেই এত সুন্দর একটি জায়গা এবং পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য আসলেই বেস্ট। প্রায় 100 একর জায়গা জুড়েই গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি, আর এ যেন প্রকৃতির মাঝেই হারিয়ে যাওয়া। এবং এটি পিকনিক স্পট হিসাবেও খুবই ভালো, এবং বছরে অনেক অনেক জায়গা থেকে এখানে পিকনিক করার জন্য অনেক লোকজন আসে। আমরা যখনই পৌঁছে গিয়েছিলাম আর তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিতে ভিজে ভিজে এত সুন্দর একটি গ্রাম ঘুরে ঘুরে দেখছি, তো এমনটা মনে হয়েছে যেন এমন অনুভূতি আর কোনোদিনও হয়নি। এবার আমরা স্পিড বোর্ডে উঠবো, তো পার পারসন টিকিট 100 টাকা করেই নিয়েছে। আর আমরা সবাই বোর্ডে উঠে পড়লাম। তো বোর্ডে উঠে আমার ক্যামেরা করতে একটু সমস্যা হচ্ছিল, কারণ বোর্ড যখন চলছিল তখন এপাশ ওপাশ শুধু দুলছিল। আর আমার মেয়ে তো ভয়ে দু চোখ বন্ধ করে রেখেছে এবং মাথা নিচে দিয়ে রাখছে ওর বাবাকে শক্ত করে ধরে। একবার একটু ভেবে দেখেন তো, হালকা বৃষ্টি, বিশাল বড় আকাশ, আর মাঝখানে নদীতে বোট দিয়ে ঘুরছেন, ভাবা যায় কতটা সুন্দর পরিবেশ। সুবর্ণগ্রামে যদি আসেন তাহলে অবশ্যই বোটে উঠবেন, কারণ অনেক সুন্দর। আর মাত্র 1.5 মিনিটের মতো ঘুরবেন, মানে উঠবেন আর নামবেন। আমি ক্যামেরা করতে করতে মানে কোথায় যে কোন দিকে যে করব, সামনে করব না পিছনে করব, সেটি বুঝতে বুঝতেই আমরা আবার আগের জায়গায় চলে এসেছি। এখন নাকি নেমে যেতে হবে, কি আর করার। তো একবারই মাত্র ঘোরাবে আর খুবই অল্প সময়।
সাথে আবার সামনের দিকে যাই, সেখানে গিয়ে দেখি আবার টিকিট কাউন্টার। তো সেখানে টিকিট কেটে ভিতরে গেলাম, আর ওখানে দুইটা অপশন ছিল। অপশন দুইটা হচ্ছে ঘোড়ার গাড়ি এবং সাফারি পার্কের যে কার সেটি। তো ঘোড়ার গাড়িটি শুধুমাত্র বাহিরের অংশটাই পুরোটা ঘুরিয়ে দেখাবে, আর আমরা শুধুমাত্র ঘোড়ার গাড়িতেই উঠেছি। আর খুবই ভালো লাগছে, কারণ এমন নিরিবিলি পরিবেশে ঘোড়ার গাড়িতে ঘোরাটা অন্যরকম মজা। আমরা সাফারি কারে উঠিনি, আর তবে আপনারা যদি সাফারি কারে উঠতে চান তাহলে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখতে পারবেন, কারণ সেই গাড়িটি শুধুমাত্র সাফারি পার্কের ভিতরেই যাবে এবং ভিতরে সম্পূর্ণ সব কিছুই ঘুরে দেখাবে। এই ছিল আমার আজকের ব্লগ। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরবর্তী ব্লগটি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।